হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। বরাবর মতো চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। থাকছে আজকে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা রেসিপি। আমি আজকে তৈরি করেছি বিফ পিৎজা রেসিপি। চলুন আপনাদের মাঝে শেয়ার করি কীভাবে ঝটপট মাত্র 40 মিনিটে আপনারা ঘরের মধ্যে পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ইস্ট, যেটা কিনা আমাদের পিৎজার ডোকে ফুলতে সাহায্য করবে, অনেক বেশি সফট হবে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন আমরা সব ধরনের শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর একটু সামান্য কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করা। এ পর্যায়ে আমরা একটু তেল ব্রাশ করে দিব উপর দিয়ে, তারপর এটাকে রেস্টে রেখে দিব। তো এই তো আমি একটু তেল ব্রাশ করার পর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা মিনিমাম 30 মিনিটের মতো রাখবেন অবশ্যই। তারপর দেখতে পাচ্ছেন এরই মাঝে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি সফট হয়েছে ডোটা। এখন এরকম একটা স্টিলের পুরাতন থালা নেবেন, তারপর এটাতে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিবেন। পিৎজার ডোটা সেট আপ করতে আপনার খুবই অল্প সময় লাগবে, খুব সহজে দেখবেন এভাবে আপনারা শেপ করে নিতে পারবেন। তারপর যেটা যখন এটা কুক হয়ে যাবে তখন আপনারা ইজিলি এটাকে উঠিয়ে নিতে পারবেন প্লেট থেকে। তারপর দেখতে পাচ্ছেন লেয়ারটা আমি কিভাবে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে চারপাশের কর্নারগুলো একটু মোটা রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইটা আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো কেচে নিচ্ছি। এখন আমি এখানে ইউজ করব টমেটো কেচাপ। আপনাদের হাতে যদি পিৎজা সস না থাকে আপনারা আমার মতো এভাবে টমেটো কেচাপ দিয়ে দিবেন। তো আমি এখানে 4টার মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তারপর আমি এখানে কিছু চিলি ফ্লেক্স ইউজ করেছি, ঝাল খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। তারপরে একটু সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখন সসগুলো খুব সুন্দরভাবে চামচ দিয়ে মিশিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড করতে হবে সবথেকে মূল উপাদান, সেটা হচ্ছে মোজারেলা চিজ। অবশ্যই আমি এখানে মোজারেলা চিজ ইউজ করছি বেশি করে, খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা চিজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো চিজটা আমি 2 লেয়ারে ইউজ করব, তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে। যেহেতু আজকে আমি এখানে বিফ পিৎজা তৈরি করছি, তো বিফ পিৎজা তৈরি করার জন্য আমি আগে থেকে রান্না করা বিফগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঘরে থাকা সামান্য কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন, যেমন এখানে আমি অ্যাড করছি টমেটো, পেঁয়াজ। তো আমার হাতের কাছে এগুলাই ছিল, যেহেতু আমি আগে বলেছি আমি ঘরোয়া পদ্ধতিতে এটা বানাবো। তো সামান্য কিছুটা ঘরের উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেললাম। তারপর আমি আবারও কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, খুবই সামান্য, খুবই সামান্য। তারপর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ ভরাট করে। তারপর এরকম একটা প্যান নেবেন, যেটাকে আপনারা একদম 5 থেকে 6 মিনিট উত্তপ্ত গরম করে নেবেন যেন উপর ধোয়া বের হয়। তারপর এরকম একটা পুরাতন স্টিল নেবেন, তার উপর থালাটা বসিয়ে দিবেন। তো এভাবে ঢাকনা লাগিয়ে দিবেন, ঢাকনা ছিদ্রটা অবশ্যই অফ করে দিবেন। এ পর্যায়ে আপনারা প্রথম 10 মিনিট একদম হাই হিটে জাল দিবেন এটাকে। তারপর লাস্টের 30 মিনিট লো আছে জাল দিবেন, তাহলে দেখবেন আপনাদের পিৎজা একদম পারফেক্ট ভাবে চুলায়। দেখতে পাচ্ছেন পাক্কা 40 মিনিট পর আমার পিৎজার লুক মাশাল্লাহ মাশাল্লাহ কত বেশি সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে। তো কার কার খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ঘরোয়া পদ্ধতিতে।